অনুরাগীর ছোঁয়া আবার কি আজকের পর্বে দেখা যায় কুমার এসে দীপাকে বলছে আমি এই বাড়িটা কিনে নিয়ে তোমাদেরকেই দিতে চাই, লাবণ্য সেনের নামে এই বাড়িটা আমি করতে চাই, এই প্রায়শ্চিত্তটা আমাকে করতে দাও। লাবণ্য বলছে তোমার প্রায়শ্চিত্ত আমাকে লাগবে না, তোমার কাছ থেকে কোনো দয়া আমরা নিতে চাই না। এরই মধ্যে ব্যাংক যখন বলছে 30 কোটির উপরে কেউ বাড়িটা কিনতে চায় নাকি বলুন, না হলে আমি এই 30 কোটি টাকার এই বাড়িটা ছেড়ে দেবো। তখন দীপা এসে সেই ইটা আটকেই ফেলে, বলছে না, আমার কাছে আসল দলিল থাকতে আমরা কিছুতেই এটা করতে দেব না। তখন ব্যাংকের কাছে হাত ধরে নেয়। তখন দীপাকে ব্যাংক ধাক্কা মারলে এরই মধ্যে অর্জুন রেগে গিয়ে সবাইকে মারধর করতে থাকলে মিসকার পাপাই সেটা লাইভ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তবে দীপা তা তবুও হার মানেনি। যখন দীপা হার মানতে যাচ্ছিল এরই মধ্যে সোনা এবং রূপা এসে বলছে এই বাড়িটা আমাদের নামে, তাই তোমরা কিছুতেই এই বাড়িটা দখল করতে পারেন না। আমরা সব প্রমাণ নিয়ে এসেছি, আর আমার সার্জারি হয়েছে তার জন্য আমি আসতে পারিনি, কিন্তু এখন এসেছি, আমার প্রমাণ সব কিছু আছে, তাই তোমরা কিছুতেই পারবে না এই বাড়িটা দখল করতে। তখন রূপা পুলিশের কাছে সেই দলিলটা দেখিয়ে দেয়। পুলিশ সেই দলিল দেখে বলছে এটাই উপযুক্ত প্রমাণ। এই প্রমাণটার ভিত্তিতে ব্যাংক কিছুতেই লাবণ্য সেনের বাড়িটা নিতে পারবে না। লাবণ্য সেন সাইন করলেও এই বাড়িটা লাবণ্য সেনের নয়, তাই তোমরা বাড়িটা দখল করতে পারবে না। তখন মিসকার পাপাইকে পুলিশ ঘর থেকে বের করে দেয় এবং ব্যাংকের লোকগুলোকে বলছে তোমরা এক্ষুনি চলে যাও। একমাত্র সোনার উপায় পারল সেনগুপ্ত বাড়িটা রক্ষা করতে। তখন লাবণ্য সেন দীপাকে বলছে দীপা তুমি প্লিজ এই বাড়িতে থেকে যাও। কিন্তু দীপার কাকিয়া দীপার উপরে এখনও রেগে গেছে। এদিকে জয়ও বলছে বৌদি ভাই তুমি তো এই বাড়িতে থাকবেই, কারণ বাড়িটা তোমার, তুমি কি চলে যাবে এই বাড়ি থেকে? আমাদেরই চলে যেতে হবে, কারণ এই বাড়িটা আমাদের নয়। দীপক বলছে না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। এই বলে দীপা সেখান থেকে সোনারূপাকে নিয়ে বেরিয়ে যায়।